আমার বন্ধুরা, আকিকা হচ্ছে এটা নবজাতক শিশুর শরীরের যাকাত। আকিকা দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল এই নবজাতক শিশুকে সব ধরনের রোগ শোক বিপদ আপদ বেমার আজার থেকে আল্লাহ হেফাজত করে নেওয়া হয়। আমরা অনেক সময় মনে করি যে আকিকা দিতে গেলে 10,000 টাকা 20,000 টাকা খরচ হবে, সুতরাং এই মুহূর্তে এত টাকা খরচ করে লাভ কি, যে জীবনে কোনো এক থাকে সচ্ছলতা ফিরে আসুক, হাতে টাকা পয়সা হোক, এরপরে কোনো এক সময় দিয়ে জীবনে। কিন্তু 2 বার 3 বার হসপিটালে জোর দিলেই দেখা যায় 20,000 নাই হয়ে যায়। ঠিক এই আমার ভাইরা, আর ভোগান্তিরা কষ্টের তো শেষ নেই, ভোগান্তিরা কষ্টের কোনো শেষ নাই আমার ভাইরা। এই জন্য নবজাতক শিশুকে রোগ মুক্ত রাখতে গেলে অবশ্যই আপনাকে আকিকা দিতে হবে, জন্মের 70 দিনে আকিকা দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক্ষেত্রেও নানান ধরনের প্রতিবন্ধকতা, নানান ধরনের অনুষ্ঠানাদি এবং সংস্কৃতি আমাদেরকে এমন ভাবে পেয়ে বসছে যে এই সংস্কৃতি পালন করতে গিয়ে সুন্নাহ যথাযথভাবে পালন হয় না। এই জন্য আমার ভাই, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া এবং গুরুত্বের সাথে আদায় করা। রসুমাত করতে পারবে না, 100 লোককে 200 লোককে দাওয়াত করে খাওয়ানোর মতো সামর্থ্য সুযোগ তার নাই। এই জন্য সে আকিকাই করে না, আছে না নাই? আবার দাওয়াত করে খাওয়াইলে কে কি দিল, কে কি দিল না, কে আসলো কে আসলো না, একজনের বাড়ি 3 বার 4 বার দাওয়াত দেয়, এরপরেও তার দাওয়াত হয় না, আছে না নাই? তো এই নানান ভয়ের কারণে, নানান চাপের কারণে একটা বলতে একটা আকিকাই দেব না। আমার ভাই, আমার বন্ধুরা, না, এটা না। আপনার সন্তান দুনিয়ায় আসছে, 7ম দিনে আপনি এরাতাতুদ্দাম পশু জবাই করে নেবেন। আপনি নিজে উপস্থিত থাকতে পারেন আর না পারেন, যেখানে দিলে আপনার সুবিধা হয়, আপনার বাড়িতে হোক, আপনার শ্বশুর বাড়িতে হোক, আপনি ঢাকায় থাকেন ঢাকায় হোক, যেই শহরে আপনি থাকেন সেই শহরে হোক, যেখানে দিলে ভালো হয় সেখানেই আপনি করে দেন। আকিকার গোশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহব্বতের সাথে ভক্ষণ করতেন। সুবহানাল্লাহ, খুব আগ্রহের সাথে রাসূলুল্লাহ খেতেন। এটা বড় একটা হালাল খাবার এবং মহব্বতের খাবার। আমার ভাইয়া, আগ্রহের সাথে খাওয়ার মতো একটা খাবার রাসূলুল্লাহ খুব পছন্দ করতেন, এটাকে সাহাবায়ে কেরাম খুব পছন্দ করতেন। আমার ভাইয়া, প্রশ্ন হলো, হুজুর আকিকা তো দিব, কয়টা ছাগল দিব, কয়টা ভেড়া দুম্বা দিব, বকরি দিব? আমার নবী, বিশ্ব নবী, তো জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফাআহাব্বা আন ইয়ানসুকা আনহু ফালইয়ানসুক আনিল গুলামি শাতানি মুকাফিআতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন, যদি কারো সন্তান জন্মগ্রহণ করে, ফাহাব্বা আন ইয়ানসুকা আনহু ফালইয়ানসুক, তাহলে সে তার পক্ষ থেকে পশু জবাই করবে। আনিল গুলামি শাতানি মুকাফিআতান, পুত্র সন্তানের জন্য সমান 2টা ছাগল কিংবা মেষ, 2টা ছাগল কিংবা মেষ পুত্র সন্তানের জন্য। ওয়ালিল গোলামি শাত ওয়ালিল জারিয়াতি শাতুন, আর কন্যা সন্তানের জন্য একটা ছাগল, ভেড়া বা দুম্বা। পুত্রের জন্য কয়টা? 2টা, কন্যা সন্তানের জন্য একটা। আরেক হাদিসে আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি কাবশান কাবশান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইনের পক্ষ থেকে একটা একটা করে ভেড়া জবাই দিয়েছে, একটা একটা করে ভেড়া জবাই দিয়েছেন রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইখান থেকে মাসালা হলো যে পুত্র সন্তানের জন্য 2টা ছাগল, ভেড়া বা বকরি, যেটাই দেন আপনি, মেষ যেটাই দেন, 2টা দেওয়া উত্তম। যদি কোনো বাবা
থাকে তাহলে একটা দিলেও সুন্নত আদায় হয়ে যাবে, একটা দিলেও সুন্নত আদায় হয়ে যাবে আমার ভাইরা। দুইটা দেওয়া উত্তম, যদি কেউ দুইটা দিতে না পারে তাহলে একটা দিয়েই আদায় করে দিবে, তাহলেও তারপরেও আকিকা করবে। আর কন্যা সন্তানের পক্ষ থেকে একটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পুত্র সন্তান জন্মগ্রহণ করলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উট জবাই করলেন। সুবহানাল্লাহ, খুশিতে শুকরিয়াতে তিনি উট জবাই করলেন। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার ভাইয়ের ছেলে জন্মের পরে ওনাকে বলা হলো উট জবাই করার জন্য। তো আম্মা আয়েশা বলছে আলিয়াযু বিল্লাহ, তোমরা কি বলো এটা? রাসূলুল্লাহ যা বলছে আমি তার বাইরে যেতে পারবো না। রাসূলুল্লাহ ছাগল, ভেড়া, বকরি জবাই করছে, মেষ জবাই করছে, আমি ওইটা করবো, এর বাইরে আমি যেতে পারবো না। আমার ভাইরা, এর থেকে বোঝা যায় যদি কারোর সামর্থ্য থাকে, আল্লাহ পাক ধন দৌলত কাউকে অনেক বেশি দিয়ে থাকে, আত্মীয় স্বজনও বেশি, লোকজনও বেশি, মহব্বতের মানুষ বেশি, সে তার সন্তানের জন্য ছাগলের পরিবর্তে ভেড়ার পরিবর্তে সে চাইলে গরু জবাই করতে পারে, উট জবাই করতে পারে। এর দ্বারাও আকিকা করলে আকিকা আদায় হয়ে যাবে। আবার যদি কেউ চায় যে না আমি ছাগল দিয়েই দিব, তো সে এটাও দিতে পারে। আমার ভাই, এটার সুযোগও তার রয়েছে। এক্ষেত্রে সন্তানের বাবা যে তাকে অনেক শক্ত হতে হয়। আলহামদুলিল্লাহ, আমার যখন প্রথম সন্তান হয়েছে, ছেলে হয়েছে, সপ্তম দিনেই আকিকা করেছে, আমি উপস্থিত থাকতে পারিনি। মসজিদের দায়িত্ব, মাদ্রাসার দায়িত্ব পালনের কারণে আমি যেতে পারিনি। আর নিজের যাওয়াটাকে আমি জরুরিও মনে করিনি। যেটা মনে করেছি জরুরি সেটা হলো আমার সন্তানের আকিকা হতেই হবে। আমার বড় ভাই নাই, তোরা থাকুক, কি হয়েছে? আমার কোনো এক বোন জামাই আসেনি, তোরা আসছে তো কি হয়েছে? তাহলে তো আমার দরকার নেই। আমার বাবা উপস্থিত নাই, তো দরকার নেই। যদি কেউ আমার সন্তানকে সত্যিকার প্রেম মূল্যায়ন করে, তার যত ব্যস্ততাই থাকুক, যদি তার সুযোগ থাকে তাহলে তার সপ্তম দিনই উপস্থিত হতে হবে। আর যদি কেউ না পারে তো আসবে না, তার দরকার নেই। আপনার সুন্নতকে আপনি আদায় করবেন, তাহলে বরকত পাবেন ইনশাআল্লাহ। আপনার উপস্থিতিও জরুরি না। কোন জিনিসকে যদি আমরা বেশি অনেক বড় করে দেখি, রসুমাতকে বড় করে দেখি, তখন ওই রসুমাতই আদায় হয়, মূল আমলটা সুন্দরভাবে আদায় হয় না আমার ভাইরা। এই জন্য আকিকা করবো কার জন্য বলেন? আল্লাহর জন্য আকিকা করতে হবে। সুতরাং উত্তম যেটা সেটাই করবো। যদি কোনো বাবা একান্ত ভাবে সপ্তম দিনে আকিকা করতে নাও পারে, সন্তান অসুস্থ, তার মা অসুস্থ, হসপিটালে বেডে শোয়া, কিংবা আকিকা করবে, ছাগল কিনতে হবে, বাজারে যেতে হবে, জবাই করতে হবে, এইরকম কোনো মানুষের ব্যবস্থা নাই, তো সেক্ষেত্রে সপ্তম দিনে না পারলে নবম দিনে, নবম দিনে না পারলে 11তম দিনে, 11তম দিনে না পারলে 13তম দিনে, 13তম দিনে না পারলে 15তম দিনে, এইরকম নিকটবর্তী যে কোনো একদিনে আদায় করে দেওয়া। আর যদি কেউ আদায় একেবারে করেই না থাকে, তাহলে যে কোনো সময় সে আদায় করতে পারবে। আকিকার ক্ষেত্রে একটা ভুল রসুমাত আমাদের দেশে প্রচলিত আছে, সেটা হলো সন্তান বছরের যে কোনো সময় জন্মগ্রহণ করুক না কেন, মনে মনে নিয়ত করে রাখি কুরবানির সাথে একটা ভাগ দিয়ে দেওয়া নিয়ত। কুরবানির সাথে একটা ভাগ দিয়ে দেবো, কুরবানিতে আকিকা আদায় করে দেবো। আমার ভাইরা, এর দ্বারা আকিকা তো আদায় হয়ে যাবে, অবশ্যই আদায় হবে, আকিকা আদায় হয়ে যাবে, কিন্তু আকিকার যে পৃথক যে বরকত, অবশ্যই এই বরকত থেকে বঞ্চিত হতে হয় আমার ভাইরা। এই জন্য আকিকারও ভিন্ন এক বরকত আছে। এটা আমাদের এখানে নামাজ পড়ে আসলাম, উপস্থিত আছে কিনা বলতে পারবো না। ওর এক ভাগ্নি, বয়স 3-3.5 বছর, পায়ের নখ সবগুলা একদম একটা ঘা হয়ে পচে যাওয়ার মতো, পায়ের বুড়বুড়োর এখানে ঘা হয়ে পচে যাওয়ার মতো। ঢাকার এমন কোন হসপিটাল নেই বড় ছোট যেখানে দেখাই নেই। বাপের একমাত্র মেয়ে, বাপেরও মাশাআল্লাহ বেশ সামর্থ্য আছে, ভালো বড় 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 ডাক্তার দেখাইছে, কিন্তু বাচ্চা সুস্থই হয় না। কোনো মতে ঘা একটু টানে আবার ঘা হচ্ছে। আমার কাছে আসছে, আমি জিজ্ঞাসা করছি তোমার এই ভাগ্যের আকিকা করছে কিনা, কেউ আকিকা করেনি। আমি বলছি একটু পানি নিয়ে আসো আমার কাছে, পানি পড়ে দিই, আর বাচ্চার আকিকা করাই দাও, 3 দিনের ভিতরে করাই দাও। তো ওরা আলহামদুলিল্লাহ 3 দিনের ভিতরে আকিকা করাই দিচ্ছে, পানি খাওয়াই দিচ্ছে। বাচ্চা 3-4 দিনের মাথায় একদম পুরো সুস্থ হয়ে গেছে।
একদম বিলকুল ওই জিনিস আপনার নাই আর হয় নাই। এই বাচ্চার বয়স এখন মনে হয় ৬-৭ বছর হয়ে গেছে। ২-৩ বছর আগের ঘটনা বলতেছি, এই মহল্লার ঘটনা, অনেক দূর থেকে ধার করে আমি বলতেছি না ভাই। এজন্য অনেক বাবা আছে সামনে দিয়ে ১ পয়সা গেলে একদম সহ্য হয় না, পিছন দিয়ে লাখ টাকা চলে গেলেও সে কোন রকম তার কোনো আক্ষেপ নেই। বাচ্চার আকিকা দেয় না, হসপিটালে গেলে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় ডাক্তারের। এই জন্য আপনি আপনার বাচ্চাকে যদি সুস্থ করতে চান, নেককার বানাতে চান, দিনদার বানাতে চান, অবশ্যই বাচ্চা জন্মের পরে আপনার যে দায়িত্বগুলি আছে এই দায়িত্বগুলি আপনাকে যথাযথভাবে আদায় করতে হবে আমার ভাই, আমার বন্ধুরা। এই জন্য বলেন, আমাদের যাদের নতুন সন্তান দুনিয়ায় আসবে, নিজের সন্তান হোক, আমার ছেলের সন্তান হোক, আমার মেয়ের সন্তান হোক, ৭ম দিনে আকিকা করব, ৭ম দিনে এই সুন্নাত পালন করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সবাই তৌফিক দান করে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরা দরকার। আলহামদুলিল্লাহ, এক মজার কিচ্ছা শুনে আপনাদেরকে। আমার যে পরিবারে বিবাহ করার সুযোগ হয়েছে, আমার শ্বশুর বাড়ির পরিবারের মধ্যে আমার শ্বশুর এবং আমার ওয়াইফ এরাই দিনদার আর পরিপূর্ণ দিন মেনে চলে। আলহামদুলিল্লাহ 100 ভাগ দিন মেনে চলে, আমি 99 বলবো না, আলহামদুলিল্লাহ 100 ভাগই মেনে চলে। কোনটা দিন না এটা জানার পরে তারা ওটার ভিতরে চাইলেই যাওয়ার কোনো চেষ্টাও তারা করে না, আকাঙ্ক্ষাও তারা রাখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। উনি ছাড়া এর বাইরে যারা আছে সবাই জেনারেল। আর্থিক অবস্থার দিক দিয়ে আমার শ্বশুর সরকারি চাকরি করে, ভদ্র মানুষ, তাবলিগারা, আলহামদুলিল্লাহ সচ্ছল। কিন্তু ওনার ভাইয়েরা, ওনার বোনেরা সব ইউরোপ, আমেরিকা, গোপালগঞ্জে গ্রামের দোতলা তিনতলা বাড়ি, খুব ভিআইপি তারা। কিন্তু এদের প্রত্যেকেরই ছেলে মেয়ে নাতি পুতি অনেক হয়েছে। পুরো বংশের ভিতরে তারা জীবনে কোনোদিন আকিকা দেয়নি, কেউ আকিকা দেয় না এবং এটা প্রয়োজনও মনে করে না। আমার আলহামদুলিল্লাহ প্রথম ছেলে হলো, ছেলে হওয়ার সাথে সাথে ৭ম দিনে আকিকা, এরপরে মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পরে ৭ম দিনে আকিকা, পুরো কুষ্টিতে দাওয়াত করে খাওয়াইছে। আলহামদুলিল্লাহ, আমি উপস্থিত নেই। আমার শ্বশুরকে বলছি, আপনার মন চাইলে কাঁচা আপনি দিয়ে এটা বন্টন করে, আমাদের বাড়িতে একটা ছাগল কিনে দিয়েছে, বলছি চাচারে বলছি আপনি কাঁচা মনে চাইলে কাঁচা বন্টন করে দেন, মনে চাইলে আপনি এটা রান্না করে খাওয়াই দেন, আমার কোনো আপত্তি নেই, আমাকে উপস্থিত থাকতে হবে না। আপনি আমার সমান দরকার সুন্নত পালনের, সুন্নাত পালন হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আমার সন্তান জন্মের পরে আমার শ্বশুরের পরিবারের ভিতরে ওনার ভাই এবং বোন, ওনাদের পরিবারের ভিতরে আমার ওয়াইফের চাচা তো মামা তো, পরিবারটা ছোট না, অনেক বড় পরিবার। আমার শ্বশুররা 14 ভাই বোন, শাশুড়িরা হোক 11 ভাই বোন, অনেক বড় পরিবার। আলহামদুলিল্লাহ, উভয় পরিবারের আমার সন্তান জন্মের পরে যারা দুনিয়ায় আসছে সবাই আকিকা হয়ে গেছে, সবাই আকিকা দিয়েছে। তাদের যেটা চিন্তা যে এরা হুজুর মানুষ, অল্প টাকা ইনকাম করে, এরপরও সন্তান জন্মের ৭ম দিনে এরা খাসি জমিতে সন্তানের আকিকা করতেছে। আর আল্লাহ পাক আমাদেরকে এত মাল দিয়েছে, এত কিছু দিয়েছে, তা আমরা করবো না কেন? আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাই, আমার বন্ধুরা, আমি এই গল্প আপনাদেরকে এজন্য শুনিয়েছি যে আপনি প্রথম যোদ্ধা আপনার পরিবারে, যে ৭ম দিনেই আপনার বাচ্চার আকিকা আপনি করবেন, আপনার দেখা দেখে যেন আপনার পরিবারের অন্য অন্য সদস্যরা, আপনার বন্ধুরাও যেন উৎসাহিত হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাই, আমার বন্ধুরা, এজন্য এটা প্রিপারেশন আগে থেকে নেওয়া থাকা দরকার আছে। আমাদের দেশের বাংলা ভাষায় বলে যে বাতাসে বাবা হওয়া যায় না। বাবা হতে গেলেও একটু চিন্তা ভাবনা করে বাবা হতে হয়, অভিভাবক হতে হয়, বাতাসে না হওয়া। আমার ভাইয়েরা, একটু হুঁশ জ্ঞান থাকা, একটু সচেতনতা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সচেতনতা থাকা। আমাদের সচেতনতা আছে চিকিৎসার লাইনে, কোথায় গেলে পেটটা খুব ভালো করে কায়দা করে কাটা যাবে, এই ধরনের সচেতনতা আমাদের খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আর বাকি দ্বীন শরীয়তের লাইনে সচেতনতা আমাদের একদমই নেই। আল্লাহ তাআলা আমাদের এই কোতাহি ভক্তিগুলোকে ক্ষমা করে দেয়, বলি আমিন। আমার ভাই, আমার বন্ধুরা, সন্তান জন্মের পরে ৭ম দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইনকে, উভয় ভাইকে রাসূলুল্লাহ ৭ম দিনেই হত্যা করে দিয়েছেন। এত ছোট শিশুকে যদি করানো সম্ভব নাও হয়, জন্মের পরে যত দ্রুত সময় সম্ভব, বাচ্চা ভালো মন্দ বোঝার আগে, বাচ্চা লজ্জা শরম আসার আগেই বাচ্চাকে হত্যা করায় দাও আমার ভাইরা। এমন যেন না হয় যে বাচ্চা এখন বড় হয়ে গেছে, সে প্যান্ট খুলতে তার এখন লজ্জা লাগে, শরম লাগে, এই অবস্থার মধ্যে আপনার বাচ্চাকে তখন যে মুসলমানি না করানো,
এজন্য বাচ্চা একটু ব্যথা বলতে পারে, একটু ভালো মন্দ বলতে পারে, এতটুকু বয়স হলেই বাচ্চাকে, অর্থাৎ 3, 4, 5 বছর বয়সে বাচ্চাকে খতনা করায় দেওয়া, যত দ্রুত সম্ভব বাচ্চাকে খতনা করায় দেওয়া। দ্রুত খতনা করায় দিয়ে এখন ডাক্তাররাও এটা বলে যে বাচ্চার শারীরিক সুস্থতার জন্য বাচ্চাকে দ্রুত খতনা করায় দিতে হয়। অনেক বাচ্চার পেশাবি ইনফেকশন দেখা দেয়, এই ক্ষেত্রেও ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন দ্রুত খতনা করায় দেওয়ার জন্য। আসলে যে খতনা করানোর ভিতরে, এই সুন্নাহের ভিতরে যে আসলেই বরকত, এটা আজকে চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত। ঠিক কি না? বহু ডাক্তার আছে এবং আমার পরিচিত অনেকগুলি শিশু আছে এরকম, যাদেরকে ডাক্তার বলছে এই 2-2.5 বছর বয়স বাচ্চা পেশাবে ইনফেকশন দেখা দিয়েছে, ডাক্তার বলছে এর মুসলমানি করায় না, গার্ডিয়ান করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন তো আরো ভালো ভালো অত্যাধুনিক সিস্টেমে পদ্ধতিতে হত্যা করানোর ব্যবস্থা আছে, ডিভাইসের মাধ্যমে করে, রক্তপাত ছাড়া ডিভাইসের মাধ্যমে করা হয় আলহামদুলিল্লাহ। অনেক সহজ পদ্ধতি এখন বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি ওয়া খাতানাহুমা লি7 আইয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম দিনে হাসান হুসাইনের আকীকা করেছেন এবং তাদেরকে খতনা করিয়ে দিয়েছেন।